আরে চলে আয় রে বাবা, এখনো একজনকার মতো মাংস ভাত খাওয়ার জন্য বেঁচে আছে। চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। ভাই, মাংস ভাত হবে নাকি? খুব খিদা পেয়ে গেছে। আরে আসুন আসুন, হবে বই কি, বেশ হবে। আমি তো এতক্ষণ আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি বসুন, আমি গরম গরম মাংস ভাত দিয়ে দিচ্ছি, আপনি বসে পড়ুন ভাই। ভাই, আপনি কি এখানে নতুন নাকি? চিনতে পারলাম না তো। না, আমি এখানেই থাকি। তাহলে আপনি কে বলুন তো? আসলে মুখটা দেখতে পাচ্ছি না তো, তাই চিনতে পারছিলাম না কি আর কি, পরিচয়টা দিলে ভালো হতো। আমার মুখ দেখতে হবে না। আমার মুখ দেখলে অনেকেই সহ্য করতে পারে না। এ আবার কেমন কথা রে বাবা? কোনো চোর ডাকাত নয় তো? হয়তো ভয় মুখ দেখাতে চাচ্ছে না। কি হলো? আমাকে আর কতক্ষণ বসিয়ে রাখবে? তাড়াতাড়ি খাবার দাও। আসলে আমি এখন দেখছি কি, মাংস ভাত ফুরিয়ে গেছে। মিথ্যে কথা বলার জায়গা পাসনি? আমি এখান থেকে মাংস ভাতের গন্ধ পাচ্ছি, আর তুই বলছিস মাংস ভাত শেষ হয়ে গেছে? আমার মুখ দেখবার তোর অনেক শখ, তাই না? এই নে, দেখ আমার মুখ। ওরে বাবারে, কেউ বাঁচাও, মেরে ফেললো এই জিনে আমাকে। আজকে তোকে শেষ করে আমি আমার পেটের ক্ষুধা মিটাবো। আয়, তোর ঘাড় মটকায়। কোথায় তুই? সামনে আয়। কি হলো? ডাকছো কেন আমায়? কি দরকার ছিল আমাকে? আমি বোতলের মধ্যে থেকে তোকে বের করেছিলাম, তুই বলেছিলি তার প্রতিদানে আমাকে কিছু দিবি, কথাটা মনে আছে? হ্যাঁ, মনে আছে। আমি কথা দিয়ে কথা রাখি। কি চাই তোমার, বলো। আজকে রাতে গিয়ে দেখি, গতকাল রাতে তো আমিও ভুল করতে পারি। রফিক ভাইয়ের রাগ করাটা স্বাভাবিক। আরে আরে, ওখানে যেন কারা কথা বলছে। লুকিয়ে লুকিয়ে শুনি তো কি বলছে। একজনকে শেষ করে ফেলতে পারবি? কাকে মারতে হবে বলো। আমাদের গ্রামে একজন নাম করা বড়লোক আছে, নাম আলিমউদ্দিন। তাকে শেষ করে ফেলতে হবে। আচ্ছা, ঠিক আছে। আজকে রাতের মধ্যেই কাজ হয়ে যাবে। আর হ্যাঁ, এখানকার আলো যেন কখনো ঠিক না করা হয়। আমার আলোতে খুব কষ্ট হয়। একটা লোক এসেছিল আলোটা ঠিক করতে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি কে এসেছিল। আমি গিয়ে ওকে ধমকি দিয়ে আসবো। এই রাকিব থাকতে তোমার কোনো চিন্তা নেই। এই রাকিব ভাই এই জিনটাকে এনেছে, আমাকে কি মেরে ফেলবে নাকি? না না, আমাকে রফিক ভাইকে জানাতেই হবে, কিছু হওয়ার আগে সবকিছু সাহেব, সাহেব দয়া করে একবার দরজাটা খুলুন সাহেব, আপনার সাথে খুব দরকার ছিল সাহেব। কি ব্যাপার জেরেন, এত রাতে তুমি এখানে কি করছো? সাহেব, আপনাকে একটা কথা বলার ছিল, খুব ভয়ানক ব্যাপার ঘটছে সাহেব। আমাদের গ্রামে একটা জিন ঢুকে পড়েছে। রাতের বেলা কেউ কিছু নিয়ে গেলে জিনটি তার পিছু নেয় এবং সুযোগ পেলে তাকে মেরে ফেলে। কি বলছো কি তুমি শেরেন, সত্যি নাকি? হ্যাঁ সাহেব, আমি সত্যি কথা বলছি। এখন আপনাকে কিছু করতে হবে। আপনি যদি কিছু না করেন তাহলে। তাহলে কি হবে? তোর সাহেবই তো আর বাঁচবে না। তাহলে তোদেরকে কে বাঁচাবে? ওরে বাবা রে! সাহেব, সাহেব দেখুন, এই সেই জিন। এখন কিছু করুন, আমাদেরকে বাঁচান সাহেব। এসেছিলাম একজনকে মারতে, এখন দেখি দুইজন আছে। তোদের দুজনকে মেরেই এখান থেকে যাব। কে তুই? আরে এখানে কি করে এলি? বল, কে তুই? আমি কে সেটা তোর জানতে হবে না, তোকে মরতে হবে সেটাই জেনে রাখ তুই। লাগছে লাগছে, ছাড় আমাকে, লাগছে আমার, ছাড়। লাগলেও কিছু করার নেই, এবার তোকে মরতে হবে। এবার তোর পালা। সেদিন তুই আমাকে মুরগিটা দিবি না বলেছিলি না? তোর এত বড় সাহস! এবার মরবি তুই। আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও প্লিজ।
আমি আর কখনো এমন করব না। ভুল করেছিস, সেই ভুলের শাস্তি তো তোকে পেতেই হবে। আজকে আমি তোকে শেষ করে দেব। তুমি বিশ্বাস করো রফিক ভাই, আমি রাকিবকে এখানেই ওই জিনের সাথে কথা বলতে দেখেছিলাম। না রে সাইফুল, আজকে যে দৃশ্য নিজের চোখে দেখলাম তা মনে হয় জীবনেও ভুলতে পারবো না। আমি তোমাকে আগেই বলেছিলাম রফিক ভাই, কিন্তু তুমি তো আমার কথা বিশ্বাসই করতে চাওনি। না রে সাইফুল, বিশ্বাস না করে ভুল করেছি। গতকাল আমার সাথে খুব ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ওই জিন তো আমার দোকানে এসেছিল। প্রায় গতকাল ওই জিন আমাকে মেরে ফেলেছিল। অনেক কষ্টে আমি সেখান থেকে পালিয়ে বেঁচে এসেছি। আমরা তো মহা বিপদে পড়লাম রফিক ভাই। আলিমউদ্দিন সাহেব আর শিরিন কাকি তো মারা গেল। এখন আমরা কি করে বাঁচবো এই জিনের হাত থেকে? আমার একটা কথাই মাথায় ঢুকছে না, রাকিব ওই জিনকে কোথা থেকে এনেছে আর মানুষকে এভাবে মারছে কেন? তাহলে আমরা এখন কি করব রফিক ভাই? তুই বললি প্রতিদিন রাত্রেবেলা ওই জিন আসে এই ল্যাম্প পোস্টের তলে, তাই তো? তাহলে চল, আমাদের এখন পাশের গ্রামে যেতে হবে। পাশের গ্রামে কেন যেতে হবে রফিক ভাই? পাশের গ্রামের ইমাম সাহেব থেকে আমাদের কিছু তাবিজ আনতে হবে। চল চল। ঠিক আছে রফিক ভাই, আমিও যাব তোমার সঙ্গে, চলো। তাহলে চল চল, এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। সন্ধ্যা হওয়ার আগে আবার ফিরে আসতে হবে। গেজো শুনলে বড়িমা, এ কি দৌড়ঝোঁক শুরু হলো বলো তো? শুনেছি রে বাবা, শুনেছি, আমি সব শুনেছি। খবরটা শুনে আমার খুব খারাপ লাগলো। কি অবস্থা বলো তো? একজন না রাতারাতি দুইজনকে কে খুন করলো? কে জানে বাবা, কার আক্রোশ ছিল ওদের উপর, ওদেরকে কে মেরেছে। মেয়েটার খবরটা শুনে খুব খারাপ লাগলো আমার। কিভাবে মারলো ওদের? মেয়েটা যতই ভুল করে থাকুক, তাও তো আমাদের গ্রামেরই মেয়ে, কষ্ট তো লাগবেই। কি নির্মম ভাবে মেরেছে ওদের, একদম শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। আমার তো দেখেই প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। যারা এই পাপ কাজ করেছে তারা যেন অবশ্যই শাস্তি পায়। ঠিক বলেছ বড়িমা, অবশ্যই শাস্তি পারবে। তারা কেউ শাস্তির হাত থেকে বাঁচতে পারবে না। দেখ সাইফুল, কতটা দেরি হয়ে গেল ওই গ্রাম থেকে ফিরতে ফিরতে। তাড়াতাড়ি চল, গিয়ে ল্যাম্প পোস্টের ভিতরে তাবিজটা বেঁধে দিতে হবে, নয়তো ওই জিন আবার চলে আসবে। নে নে, তাড়াতাড়ি তাবিজটা এবার বেঁধে দে এখানে। গে তোরা, কি চাস এখানে? কেন এসেছিস? এই ল্যাম্প পোস্টের আলো জ্বালানোর একদম চেষ্টা করবি না বলে দিলাম। তুই কে? কেন এসেছিস এখানে? চলে যা, তুই এখানে কারো ক্ষতি করিস না। আমি তো ইচ্ছে করে কারোর কোনো ক্ষতি করি না। আমাকে কেউ বিরক্ত না করলে আমিও কারোর কোনো ক্ষতি করব না। তাহলে তুই আলিমউদ্দিন আর শেরিনকে কেন মারলি? আলিমউদ্দিনকে মারার জন্য আমাকে রাকিব বলেছিল, আর সেদিন সেখানে গিয়েছিল, তাই আমি ওকেও শেষ করে দিয়েছি। এইগুলো করে তুমি কি পেলে? আমি কিছু পাইনি। রাকিব আমাকে বন্দি অবস্থা থেকে মুক্ত করেছিল, তাই আমি রাকিবের কথা ফেলতে পারবো না। তুমি হয়তো জানো না, রাকিব একটা জঘন্য লোক, ও বিনা কারণে সবার ক্ষতি করে। আমার বিশ্বাস আলিমউদ্দিন রাকিবের কাছে টাকা পেত, সেই টাকার জন্যই ওকে চাপ দিয়েছিল। আর সেই কারণেই রাকিব আলিমউদ্দিনকে তোমাকে দিয়ে মারিয়েছে। কে? রাকিব আমাকে দিয়ে এই কাজ করিয়েছে? ও নিজের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করেছে। এবার আমি ওকেও ছেড়ে কথা বলবো না। তাছাড়া আর কিছুই না। ওই রাকিব নিজের শত্রুকে একে একে করে মারবে,
তাও আবার তোমার হাত দিয়ে। তাহলে আমি ওই রাকিব কইবার ছাড়বো না, ওকে শেষ করে ফেলবো। না, তুমি আর কাউকে মেরো না, আমরা গিয়ে রাকিবকে বুঝিয়ে বলবো। কোথায় রাকিব, কোথায় গেলি তুই? তাড়াতাড়ি বের হয়ে আয়। কে হয়েছে? এত রাতে বিরক্ত করতে এসেছিস কেন? কি চাস তোরা? না, দরকার কিছুই না, কিন্তু তুই যে কাজটা করছিস সেটা কি ঠিক করছিস? কোন কাজ? কি কাজের কথা বলছিস? ইমুদ্দিন আর শিরিনকে যে তুই মারিয়েছিস সেটা আমরা জানি। এই সাইফুল সব নিজের কানে শুনেছে। তোরা কি আমাকে হুমকি দিতে এসেছিস? তোরা কি প্রমাণ করতে পারবি আমি এই কাজ করেছি? তুই এই কাজ আমাকে দিয়ে করিয়েছিস, আমি তার সাক্ষী। হা হা হা, একটা জিন কি সাক্ষী দিল না না দিল তাতে আইনের কিছু এসে যায় না। দেখেছ, তোমাকে দিয়ে নিজের স্বার্থ গুছিয়ে নিয়েছে। হ্যাঁ, আমি ভুল করে ফেললাম। আমি এক্ষুনি এই শয়তান লোকটাকে চিরতরের মতো শেষ করে দেব। আ আ লাগছে, আমার লাগছে, ছেড়ে দে, আমি তোকে বোতল থেকে উদ্ধার করেছিলাম, ছেড়ে দে আমায়। তোকে ছেড়ে দিলে তুই আরো মানুষের এরকম ক্ষতি করবি, তোর শেষ হয়ে যাওয়াই ভালো। জানি না আমার এই ভুলের জন্য আল্লাহ আমাকে কি শাস্তি দেবে, কিন্তু তোমাদের ধন্যবাদ আমাকে সঠিক রাস্তা দেখানোর জন্য।